হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনী হাদিস। সেটা কিভাবে, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রসুল নিয়োজিত করেছেন তার মনোনীত, তিনি যাকে নিয়োজিত, তাকে পছন্দ করেছেন, তাকে তিনি রসুল হিসাবে নিয়োজিত করেছেন। তিনি বলেছেন, সমস্ত গায়েবের একমাত্র তিনি পরিজ্ঞাতা, তিনি ছাড়া তার এই গায়েবের খবর আর কেউ জানে না। তার এই গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না। তিনি সমস্ত কিছুরই জানেন, তিনি কারো কাছে প্রকাশ করেন না তার এই গায়েবের খবর তার মনোনীত রসুলগণ ব্যতীত। সেই রসুলেরা তার এই গায়েবের খবর মানুষের কাছে প্রকাশ করেছেন কিনা সেজন্য তাদের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। সূরা জিনের 26, 27, 28 নম্বর আয়াতে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কোরআনই হচ্ছে হাদিস। তার গায়েবের খবর তিনি কিভাবে প্রকাশ করেছেন? রাসূলের মাধ্যমে। প্রত্যেকটা রসুলের ভাষায়, তার জাতির ভাষায় তিনি গায়েবের খবর পাঠিয়েছেন তার রসুলকে দিয়ে। এমন রসুল তিনি নিয়োজিত করেছেন যার ভাষা আরবি ছিল না, অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে তিনি যে রসুল নিয়োজিত করেছেন তার ভাষা আরবি ছিল না, তারপরেও সে আরবি ভাষায় গায়েবের খবর এনে দিয়েছেন রসুলের নিকট তার রসুলের ভাষায়। তো দেখুন, এই হাদিস রাসূলের ভাষা, রাসূলের কথা, এই কথা হচ্ছে ওহী, এই কথা হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান। এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন। কিভাবে? দেখুন, সূরা আবাসার 15-16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা লিপিবদ্ধ করেছে তাদের ব্যাপারে বলছেন যে তারা পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লেখকবৃন্দ, সম্মানিত লিপিকারক। তাহলে দেখুন, লিপিবদ্ধ করা হয়েছে কি? হাদিস। হাদিস ছাড়া এই কোরআন আসে নাই। অর্থাৎ রাসূলের কথাকে অবিশ্বাস করলে, হাদিস অবিশ্বাস করলে কোরআনকে অবিশ্বাস করতে হয়, কোরআনকে মানা যায় না। আমাদের মধ্যে রাসূল নাই। রসুল যা দিয়ে গিয়েছে সেটি হচ্ছে লিপিকৃত একটা পুস্তক, লিখিত একটা পুস্তক, যার নাম হয়েছে কোরআন। এই কোরআনই হচ্ছে তার বাণীগুলি। সূরা হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে এটি সম্মানিত রাসূলের বাণী। এই পুস্তক, এই কোরআন, এই কিতাব। সূরা হাক্কার 38, 39, 40 তিনটি আয়াত পড়ে দেখবেন তিনি কসম খেয়ে বলেছেন, তোমরা যা দেখো না আর যা দেখো উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। তাহলে এই কোরআনই হচ্ছে হাদিস। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি উত্তম কথা নাজিল করেছি। উত্তম কথা নাজিল করেছি অর্থাৎ উত্তম হাদিস নাজিল করেছি। সেই কথাগুলি কি? সেই হাদিসগুলি কি? এই কোরআন। এই কোরআনের যে কথাগুলি আছে, যে বিধানটা আছে, এটি সম্মানিত রাসূলের বাণী। তিনি পেয়েছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আরেকজন রাসূলের মাধ্যমে তার কাছে এনে দিয়েছেন, আর তিনি সেটা সংরক্ষণ করে লিপিবদ্ধ করেছেন পুস্তক আকারে। আর সেটাই হচ্ছে কোরআন, এর হিফাজতকারী আল্লাহর নিজেই। তিনি বলেছেন,
আমি এই বিধান নাজিল করেছি, এর হিফাজতকারী আমি নিজে। সূরা হিজরের 9 নম্বর আয়াত। এই বিধানে, এই কোরআনে, এই উত্তম বাণীতে কোনো মিথ্যা প্রবেশ করে না, সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত। তাহলে এইখানে পরিষ্কার যে বিষয়টা, সেটি হচ্ছে যে এই কোরআনই হচ্ছে রাসূলের বাণী, এই কোরআনই হচ্ছে হাদিস, এই কোরআনই হচ্ছে উত্তম হাদিস। যারা হাদিসের নাম করে হাদিস প্রচার করে, কোরআনের নাই, খেয়াল রাখবেন এরকম হাদিস, যে হাদিস এই কোরআনকে অমান্য করতে শেখায়, এই কোরআনকে অস্বীকার করে, এরকম হাদিস হাদিস হতে পারে না। এটি হচ্ছে কোরআনকে, আল্লাহর প্রদত্ত বিধানকে, রাসূলের এই বাণীকে, হাদিসকে অমান্য করে চলার জন্য, অমান্য করার জন্য একটা কৌশল, একটা ষড়যন্ত্র, সেটি হচ্ছে শয়তানেরই কৌশল। অতএব সাবধান, সতর্ক এটাই যে এমন হাদিস মানা যাবে না যেই হাদিস কোরআনকে অমান্য করতে বলে, কোরআনকে অস্বীকার করে। এমন হাদিস মেনে চলা যাবে না, আর সেটাকে হাদিস মনে করা যাবে না। হাদিস মানেই হচ্ছে রাসূলের বাণী, এটি সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত, এই কোরআন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।